যেমনটি দেখানোর চেষ্টা করছি যে আসলে আগুনের যে তীব্রতা সেটি কিন্তু আসলে বাড়ছে এবং পুরো ভবনে কিন্তু আসলে ডেইলি স্টার অফিসের যে ভবন সেটি কিন্তু আসলে ছড়িয়ে পড়েছে দর্শক। রাতের বেলাও যে পরিমাণ কালো ধোঁয়া সেটি দেখে হয়তো বা বুঝতে পারছেন কি পরিমাণ আগুন আসলে ভিতরে জ্বলছে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে কিন্তু আসলে সেনা সদস্যরা অবস্থান নিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যদের বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। ড্রাইভার ডেইলি স্টারের উপরে উঠছেন সাততলায়, আপনার সাথে ফোনে কথা হয়েছে, এখনো কথা বলছে, কি হয়েছে আসলে সাথে যাইতে বলছেন? উনি কি বলতেছেন? উনি কি ডেইলি স্টারের ভিতরে আছে? কথা হয়েছে আপনাদের সাথে? ওনাকে বলেন ছাদে উঠতে বলেন। ছাদে উঠতে বলে দিছি আর আমি সেনাবাহিনীকেও জানিয়ে দিছি ভাই, নামান আমি নিজে জানাচ্ছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমি সেনাবাহিনীকে দেখাই দিছি যে ভিডিও আছে আমার কাছে, ওই যে উপর থেকে এখন এই মুহূর্তে দর্শক আমরা কথা বলছিলাম যে আসলে এখানে কিন্তু আসলে ডেইলি স্টারের অফিসের ভিতরে আসলে সে ভিতরে আটকা পড়েছেন বলে কিন্তু আমাদেরকে ঠিক কিছুক্ষণ আগে কিন্তু জানিয়েছেন এবং এই মুহূর্তে ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে পুরো এলাকা জুড়ে কিন্তু একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্য সহ সেনা সদস্যরা কিন্তু এখানে এসছেন এবং দর্শক পুরো এলাকা জুড়েই কিন্তু আসলে যারা আসলে বিক্ষুব্ধ জনতা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং এখানে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আসলে ভিতরে আটকা পড়া স্বজনরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা বাকি ইন্ডিয়ার দাসত্ব চলবে না, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। কথা বলেছেন, কি বলেছে এখন? উনি সেভে আসেন, নিতে পারে না। আচ্ছা, এখনো কি উনি ভিতরে আছেন? হ্যাঁ, আছে। একসাথে থাকবি, ঠিক আছে? দর্শক কথা বলছিলাম আসলে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে ডেইলি স্টারের যে অফিসের অভ্যন্তরে কিন্তু একজন আটকা পড়েছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং আমাদেরকে তাদের যে স্বজন তিনি কিন্তু আসলে কথা বলছিলেন এবং উপরে ধোঁয়ার কারণে কিন্তু তিনি শ্বাস নিতে পারছেন এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যে আসলে এখানে ফায়ার সার্ভিসের সদস্য অর্থাৎ দমকল বাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসছেন এবং তারা কিন্তু আসলে আগুন নেভানোর কাজে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আসলে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস সদস্যরা কিন্তু কাজ করছেন। দর্শক দর্শক ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন আসলে যে আগুনের তীব্রতা সেটি কিন্তু আসলে
ধীরে ধীরে বাড়ছে এবং এখানে কিন্তু এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, দেখানোর চেষ্টা করছি যে আসলে এক পাশে কিন্তু আসলে এখনও যারা বিক্ষুব্ধ জনতা রয়েছেন তারা কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন এবং ঠিক তার সামনে কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দমকল বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। আগুন নিভানোর কাজ কিন্তু তারা করছেন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কিন্তু তারা এখানে এই মুহূর্তে অবস্থান নিয়েছেন। আপনি ওইদিকে এখানে কিন্তু আচ্ছা, ওইখানে কি, ওইখানে তো আমি আগুন এই পিছনে দাঁড়ান প্লিজ, কি এটা কতটা দেখছেন আপনি? দর্শক, ঠিক যেমনটি দেখছেন এই মুহূর্তে আসলে রাজধানীর যে ফার্মগেট এলাকা অর্থাৎ ডেইলি স্টারের যে ভবন, সেই ভবনে কিন্তু এই মুহূর্তে দর্শক আগুন দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দর্শক। এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে দর্শক, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে আসলে এবং আওয়াজ শুনতে পাচ্ছেন হয়তো যে ভবনের যে কাজ, সেই কাজগুলো কিন্তু আগুনের তীব্রতা এই মুহূর্তে কিন্তু দর্শক ভেঙে ভেঙে পড়ছে দর্শক। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে তার ঠিক পাশেই আসলে সকল অবস্থান নিয়েছেন, অর্থাৎ যারা এখানে বিক্ষুব্ধ জনতা এসছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখানে ঠিক কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কিন্তু আমরা এখানে আসতে দেখেছি এবং তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দর্শক। এখানে কালো ধোঁয়ায়